ডাম্পিং নামে কি নামক চাঁদাবাদ নীরব বন্ধ করো। সকালবেলা বিসমিল্লাহকে গাড়িটা নিয়ে ভাড়াই আমরা, সে বিসমিল্লাহকে গাড়িটা ভাড়ায় প্রথম যাত্রাতে আমাদের গাড়িটা ডাম্পিং আর একার হয়। আমাদের অনেক ড্রাইভার আছে, শিক্ষিত আছে। এই শ্রমিকরা মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এই শ্রমিকরা ভারত বা কিংবা ওই রোহিঙ্গা না, এরা বাংলাদেশের জনগণ। ডাম্পিং নামে কি নামক চাঁদাবাদ নীরব বন্ধ করো। আর প্রয়োজনীয় একটি রিক্সা শ্রমিকের জন্য একটি লেন চালাটা তৈরি করো। আর প্রত্যেক অটো রিক্সা শ্রমিকের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড চালু করো। আর শ্রমিকের জন্য নিশ্চিত একটি অল্প খরচের চিকিৎসার একটি হাসপাতাল তৈরি করো। শ্রমিকদের উপরে নির্যাতন বন্ধ করো। আর শ্রমিকদের এবং মানবিক জীবন নিশ্চিত করো। আজ আপনারা জানেন আমরা রিক্সা শ্রমিক ভাইরা এমন একটি জায়গায় আমরা বেরিয়েছি, কিন্তু আমরা সেই জায়গা থেকে সরতে পারি না। আমাদের লজ্জিত হয় আমরা কি চোর না ডাকাত। সকালবেলা বিসমিল্লাহকে গাড়িটা নিয়ে ভাড়াই আমরা, সে বিসমিল্লাহকে গাড়িটা ভাড়ায় প্রথম যাত্রাতে আমাদের গাড়িটা ডাম্পিং আর একার হয়। সেই এখানে আমরা বিসমিল্লাহকে ব্যাটারি খুলবো না প্রশাসনকে খেলায় আনবো না আমাদের ফ্যামিলি নষ্ট করবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের আহ্বান হলো আমাদের দাবিগুলো সম্পূর্ণ পূরণ করে নেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আর যাতে এই ডাম্পিং না হয়, আর যাতে আগামী দিনে এই রিক্সা শ্রমিক অটো শ্রমিকদের উপর নির্যাতন না হয়, আমি আশা ব্যক্ত করি। প্রিয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ভোটে নির্বাচিত, এই শ্রমিকগুলো আপনার পাশে ছিল। আপনি ছিলেন লন্ডনে, আমরা ছিলাম পল্টনে। এই পল্টনে আজ আমরা আবার একত্রিত হয়েছি। আপনি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে দৃষ্টি দেন, আমাদেরকে নিরাশ করেন না। যেইখান কারখানায় যেই গ্যারেজে রিক্সা তৈরি হয় সেখানে নিয়ন্ত্রণ করেন, রিক্সার নাম্বার দেন, রেজিস্ট্রেশন ফি নেন। এই ড্রাইভারদেরকে সরকারি উদ্যোগে 3 মাসের ট্রেনিং করে একটা ড্রাইভিং লাইসেন্স দেন। ওই রিক্সার নিয়ন্ত্রণ নেন, বিকল্প লাইনে চলার ব্যবস্থা করেন। রিক্সার দুর্ঘটনা কমে যাবে, রিক্সা চালক প্রশিক্ষিত হয়ে রিক্সা চালাবে। আর যদি তারপরেও মনে করেন ঢাকার শহরে বড় লোকদের জন্য এই রিক্সা একটি সমস্যা, বড় লোকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই গাজীপুর কোনাবাড়ি যেখানে ফাঁকা জায়গা সারিয়াল বিল সেখানে ফ্যাক্টরি তৈরি করেন। এই শ্রমিকদের সেখানে বিকল্প কাজের ব্যবস্থা করে দেন। এই শ্রমিকরা মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এই শ্রমিকরা ভারত বা কিংবা ওই রোহিঙ্গা না, এরা বাংলাদেশের জনগণ। এদের আইডি কার্ড আছে, এদের ভোটে বর্তমান জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়েছেন। সুতরাং তাদেরকে অবহেলার করার কোনো সুযোগ নাই। আমাদের দাবি বিকল্প ব্যবস্থা না করে রিক্সা উচ্ছেদ, ডাম্পিং এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে। ডাম্পিং অতি বিলম্বে বন্ধ করতে হবে, কারণ আমাদের গাড়ির কোনো চেসিস নাম্বার নেই, ইঞ্জিন নাম্বার নেই, আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এই জন্য ডাম্পিংটা অতি বিলম্বে বন্ধ করুন। কারণ আমাদের গাড়ি যদি ডাম্পিং দেন, আমরা ডাম্পিং এ যখন গাড়ি আনতে যাই আমাদের গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা নতুন নতুন মানুষ, আমাদের নতুন নতুন লোকজন এবং আমাদের অনেক ড্রাইভার আছে, শিক্ষিত আছে, সরকারি অনেক প্রতিষ্ঠানে পড়াশোনাও করতেছে। এরকম ড্রাইভার আছে পার্ট টাইম গাড়ি চালায়। এখন এই ড্রাইভারদের দিকে তাকিয়ে বর্তমান সরকারের কাছে আবেদন, অতি বিলম্বে ডাম্পিং নামক এই চাঁদাবাজিটা একটু বন্ধ করেন।